নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমি ভালো আছি, ঠিক আছি। তো আজকে আমার এই দৃশ্যটা খুব ভালো লাগলো, একটা প্লেন ওপর দিয়ে উড়ে যাচ্ছে। তো তাই জন্যই আমি বিকেল থেকে এটা ব্লগটা শুরু করলাম। তা আমি তোমাদের বলেছিলাম আমার হাজব্যান্ড বিআরএস নিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে, তারপর নিজে কিছু করে এবং টিচিং প্রফেশনে আছে। তা 9 থেকে 12 অবধি সায়েন্স গ্রুপ পড়ায়। তা এখন ওরা আমার বাচ্চারাও ওর সঙ্গে একসঙ্গে বসে পড়ছে। তাই এই ফাঁকে আমি ঘরদোরগুলো গুছিয়ে নিলাম, যা করে রেখেছে, দিয়ে দেখো এই যে পড়ছে, দরজা বন্ধ করা, আমি আর ডিস্টার্ব করছি সময় পরে। তার এই ফাঁকে আমি রান্নাঘরে বাসনগুলো পড়ে আছে, খাওয়া দাওয়ার পর সেরকম কিছু করিনি, এই ফাঁকে করে নিচ্ছি। আর এখানে ছোলে করব, তা ভিজিয়ে রেখেছি, আর আটাটা মেখে রেখেছি, রুটি করব। তো রুটি পরোটা যদি খায়, রুটি করার ইচ্ছা, দেখছি কী করে বাচ্চারা। আমার হাজব্যান্ডকে তো রুটিই দেবো। দিয়ে এবার আস্তে আস্তে আমি কাজগুলো আগে বাসনগুলো মেজে নিই, সব কিছু কাজটা এগিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসবো। তা সন্ধেবেলায় আমি একটা খাওয়ার জন্য একটা তৈরি করে রাখি, চিড়ে দিয়ে নানা রকম স্ন্যাক্স আমি বানিয়ে রাখি কৌটো করে। তার মধ্যে একটা হচ্ছে চিড়ে, কাজু বাদাম, বাদাম, যে একটু চানাচুর দিয়ে মশলা দিয়ে, ভাজা মশলা, চাট মশলা দিয়ে, কারি পাতা দিয়ে একটা আমি চাট বানিয়ে রাখি। ছোলাটা মানে ভেজানো না, শক্ত ছোলাই, সব দিয়ে একটু হালকা তেলের মধ্যে ফ্রাই করে এটাকে আমি ভেজে একটা করে রাখি, স্ন্যাক্স মতো করে রাখি। কখনো নিমকি করে রাখি। এখানে আমি ছোলে বানানোর জন্য প্রেশার কুকারে একবারেই আমি করে নিই। এখানে তেল, সর্ষের তেল দিচ্ছি, তেজপাতা, হিং, গোটা জিরে দিয়ে এটাকে আমি তেলটাকে একবারে এখানে দিয়ে দেবো। তারপরে এখানে মশলা ছোলার জন্য হিং ফিংটি সব করে দিলাম। আর এখানে মশলা ছোলের জন্য এখানে পেঁয়াজ ছাড়া আমি ছোলে করেছি, এটা পেঁয়াজ রসুন দিইনি এটার মধ্যে, এটা হিং দিলাম। এখানে পেঁয়াজ আর রসুন ছাড়া এমনি আদা বাটা দিয়ে এই ছোলেটা করব। আর আজকে যেহেতু মানে সোমবার, সেই জন্য আমি পেঁয়াজ রসুন আমিও খাবো, সেটা করিনি। তো এখানে আদা বাটা, টমেটো পেস্ট, জিরে বাটা, আদা গুঁড়ো, কিচিং মশলা, গরম মশলা, ভাজা মশলা গুঁড়ো, পেস্ট সব মিলিয়ে ওটাকে আমি ঢেলে দিলাম মশলাটা এবার একটু কষিয়ে নিলাম। মশলা কষিয়ে নিয়ে যে আবার ছোলেটা যেটা কাবলি চানা এখানে ছোলে বলে, কাবলি চানা যেটাকে আমি আসলে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য এটা তাড়াতাড়ি ভিজে গেছে। সেগুলোকে আমি এখানে এবার দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নিলাম, একদম ভেতরে যাতে এটা ঢুকে থাকে, ভালো করে কষিয়ে নিলাম। এটাকে কষিয়ে নেওয়ার পর এখানে গরম জল দিয়ে একটু খাবার সোডা দিয়ে দিলাম, তাহলে এটা সেদ্ধও হয়, একটু কালারটা খুব ভালো আসে। তো নুন, খাবার সোডা এগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এটাকে একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে একটু ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে ভালো করে এটাকে এবার দিয়ে খাবার সোডা দিলাম একটু। এগুলোতে খাবার সোডা দিলে কী হবে, রঙটা ভালো হবে, সেদ্ধটাও ভালো হবে, রঙটা খুব সুন্দর আসবে। দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি একবারে এটা আলাদা করে আমি চোখ দিই না। আর এখানে ঘিও দেওয়া যায়, কিন্তু ঘিতে যেহেতু প্রেশারে বসিয়ে দিলাম, যেহেতু মানে ঘি তেল একসঙ্গে বেশি খাওয়া ভালো না, সেই জন্য আমি করি। এটা হয়ে গেছে, তো খুব সুন্দর ছোলাগুলো সেদ্ধ হয়ে যায়, একটু একটু মানে কাবলি চানাগুলো হয়ে যায়, একটু ঝোল ঝোল রাখে। তো ওখান থেকে হয়ে গেছে, কাবলি চানাটা বানিয়ে নিলাম। এটা রুটি, পরোটা সবার সাথেই এটা খাওয়া যায়।
ভালোও লাগে খেতে। পুরি মানে লুচির সাথেও ভালো লাগে খেতে। এখানকার সবাই পুরি ছোলে খায়, ছোলে ভাটুরে খায়। দিল্লির তো ফেমাস ছোলে ভাটুরে খায়। তো এখানে আমার রুটি পরোটার সাথেও খাওয়া যায়। তা দেখি রুটি করবো, বাচ্চাদের জন্য যদি ওরা চায় ওদের জন্য একটু পরোটা করে দেবো। আবার আমি তোমাদের কাছে চলে এলাম এই ব্লগটাকে এন্ড করতে। তো আজকে খুব ছোটোই ব্লগ করেছি একটা। তা যেহেতু বিকেলবেলা থেকে শুরু করেছি, একটু বিকেলে একটা আকাশটা দিয়ে বিকেলে সন্ধ্যেবেলা শুরু করেছি। তো এটা এখন অনেক, এবার তো ঘুমোতে যাওয়ার পালা। বাচ্চারা শুয়ে পড়েছে, এবার আমি আমার হাজব্যান্ড শুয়ে হবো। অনেক রাত হয়ে গেছে। তো চলো, প্রায় 11:30 বাজে। চলো, এখানে আমি ব্লগটাকে এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা করি। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।